নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো আলু পরোটা। আলু পরোটা খেতে কে না ভালোবাসে, কিন্তু এই মাখা বেলার ঝামেলার জন্য অনেক সময় বানানো হয়ে ওঠে না। তাই আজ আমি এই সব ঝামেলা ছাড়াই কিভাবে সহজে বানিয়ে নেওয়া যায় সেটাই দেখাবো। তাহলে চলুন দেখে নিই। দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, সেগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আলু পরোটার মিশ্রণটা তৈরি করে নেব। তার জন্য একে একে 1 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, কিছুটা ধনেপাতা কুচি, 1/4 টিস্পুন বিট নুন, এই সব কিছু দিয়ে আলুগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। আলুটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে 1 বাটি আটা নিয়ে নিয়েছি, 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প অল্প করে 1 কাপ পরিমাণ জল একটু একটু করে মিশিয়ে আমি আলু পরোটার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। তাতে সামান্য একটু বাটার দিয়ে আলু পরোটার মিশ্রণটা এর মধ্যে দিয়ে আমি আলু পরোটাটা ভেজে নেব। পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পরোটাটা ভেজে নেব। পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে একে একে সমস্ত পরোটাগুলোই আমি ভেজে নিচ্ছি। একে একে সব কটা পরোটাই আমার ভাজা হয়ে গেল। এই প্রসঙ্গে বলে রাখি, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।